হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কি শেয়ার করব বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো। এতগুলো আলু কাটা দেখে তো ঠিক ধরে নিয়েছো তোমরা। আজকে শেয়ার করব ছোট মাছের কি করে মাখা চচ্চড়ি করতে হয়। মাখা চচ্চড়ি কেন এর নাম জানো? এটা সম্পূর্ণ হাতে মেখে করতে হয়, তাই এর নাম মাখা চচ্চড়ি। কে খেতে পছন্দ করো বলো? দেখো, অনেকটা আলু একদম ঝিরিঝিরি করে কেটে তার সমপরিমাণ না হলেও 3/1 ভাগ পেঁয়াজ আর পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, যেটা তোমরা যতটা ঝাল খেতে পারো ততটা। আর এদিকে গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কালো জিরে, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দিলে সুন্দর করে এটাকে মাখতে হবে। এটার টেস্টটা যতটা তুমি মাখবে ততটার উপরে আসবে। হ্যাঁ, পরিমাণ মতো সর্ষের তেল দিতে কিন্তু ভুলো না। এই সর্ষের তেলের ঝাঁঝ যত ভালো হবে, তোমার মাখা চচ্চড়ির টেস্ট তার থেকেও বেশি হবে। এই যে এবার আমি হাত দিয়ে কচলে কচলে যতটা মানে তুমি মাখতে পারবে, ঠিক ততটাই তোমার তরকারিটার টেস্ট বাড়বে। এই যে আমার তেলটা একটু কম মনে হচ্ছিলো, আর একটু দিয়ে নিলাম। এই মাখাটা দেখে কেউ আবার খারাপ কমেন্ট করো না, এটাকে কিন্তু মাখতেই হবে, না হলে এটার টেস্ট ভালো আসবে না। আর এটা চামচ দিয়ে মেশালে হবে না, হাত দিয়েই মাখতে হবে। হাতে ঝাল লাগতে পারে, পরে সাবান দিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নিলেই হবে, কিন্তু এটা কিন্তু ভালো করে মাখতেই হবে। যখন দেখবে মাখাটা প্রায় হয়ে এসেছে, তখন মাছ অ্যাড করবে। এই যে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। এখানে প্রায় হাফ কিলো মতো মাছ ছিল, প্রায় কি হাফ কিলো মাছই ছিল, তো যতটা পরিষ্কার করে অল্প একটু বাদ গেছে। দেখো, মাছগুলো দিয়ে ভালো করে এবার কিন্তু চেপে মাখলে হবে না, এবার শুধু মাছগুলো মেশাতে হবে। আমার মাছগুলো আরেকটু ফ্রেশ হতে পারতো, যেহেতু আমি এখানে থাকি, এখানে অতটাও ফ্রেশ মাছ পাওয়া যায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো, তো তাও মাছটা যথেষ্ট ফ্রেশ ছিল। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। এটা মেশাতে মেশাতে তোমাদের বলে দিই, আমরা কিন্তু পরে আর কোনো কিছু অ্যাড করব না, যা দিয়ে দিয়েছি এটার মধ্যেই দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আসল রান্না। এবার চাপা দিয়ে গ্যাসে কিছুক্ষণ সেদ্ধ করলেই এটা কমপ্লিট হয়ে যাবে। আর হাতে করে একটু জল, একদম সামান্য একটু জল ছিটিয়ে দিতে হবে, যতটুকু না দিলেই নয়, কিন্তু বেশি কিন্তু একদম দিও না, ওই হাফ কাপ মতো দিলেই হবে, হাফ কাপেরও কম দিলেই হয়ে যাবে। আমি একটু 4 সাইডে জল ছিটিয়ে নিয়ে গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে দিলাম। এবার আমি চাপা দিব ওই 7 মিনিট, প্রথম 5 মিনিট লো টু মিডিয়াম আছে, আর পরের 2-3 মিনিট তুমি একদম লো আছে করে নিতে পারো। এটা রান্নাটা করা যতটা সহজ, এর টেস্টটা কিন্তু অনেক বেশি। তোমরা যে যে খেয়েছো সে তো জানোই, আর যে যে খাওনি চট করে বানিয়ে খেয়ে নিও কিন্তু। এই যে আমি ঢাকা দিলাম, এবার এটা হতে থাক। এটা যতক্ষণ হবে ততক্ষণ আমি একটু অন্য কাজ করে নিই। এই দেখো, আমার এই কড়াইটা একটু ঠিকঠাক ছিল না দেখে মাঝখানে একটু লেগে লেগে যাচ্ছিল, তো কোনো ব্যাপার না। তারপরে দেখো আমার চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেল। এটা আর ভিডিওটা নেওয়া হয়নি, এটা শেষের অংশ। চলো, টাটা।